এই শিবরাত্রিতে যদি আপনি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন তাহলে খুবই শীঘ্র, খুবই অতি সহজে ভোলেনাথ ভগবান শিবের কৃপা লাভ করা যায়। ও এই শিবরাত্রি এতটাই শক্তিশালী দিন আজকের জন্যে। ও আজকের এই শিবরাত্রির দিনে যদি এই ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, বীজ মন্ত্র যদি সাধনা করা যায় তাহলে ভগবান শিবের কৃপা অতি সহজে লাভ করা যায়। আপনি সারা বছরে জপ, ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ পদ্ধতি সব কিছু মেনে যত কিছু না সাধনা করবেন, তার থেকে এই আজকের শুধুমাত্র একদিন যে শিবরাত্রির দিন, এই দিন যদি আপনি এই মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র যদি জপ করতে পারেন সারা রাত, তাহলে ভগবান শিবের কৃপা অতি সহজেই আপনি লাভ করতে পারবেন। ভগবান শিবের কৃপা এই ধরাধামে, এই পৃথিবীর বুকে আজ এই শিবরাত্রির দিন বিরাজমান থাকেন অধিক পরিমাণে। ভগবান শিব এই ধরাধামেতে নিজে বিরাজমান করেন এবং এই ধরাধামেতে যদি আজ সারা রাত্রে যে পুজো হয় আমাদের, বা এই সারা রাত্রে যে আমাদের পুজোর মাধ্যমে যে আমরা ভগবান শিবকে আরাধনা করে যে তাকে সন্তুষ্ট করে থাকি এবং তার কাছে যে ফল লাভ করি, আশা করি, সেই ফল লাভের আশায় যে পুজো অনেকে করে থাকেন, অনেকে বার ব্রত এমনি থেকে করে থাকেন, বা যার যেরকম চিন্তা ভাবনা যে যেমন ভাবে সংকল্প করে পুজো করে আর কি। তো আমি বলবো আজকের দিনে যদি আপনি এই মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র যদি জপ করতে পারেন তাহলে আপনার যে কোনো সমস্যা থেকে আপনি সংকল্পের মাধ্যমে সেইভাবে আপনি সংকল্প করে নিয়ে যদি জপ করেন তাহলে আপনার সমস্যা খুব শীঘ্রই দূর হবে। ও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি? মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো মৃত্যুকে, অকাল মৃত্যুকে রোধ করার মন্ত্র বা মৃত্যুকে জয় করার মন্ত্র। যাদের অকাল মৃত্যু বা যাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ফাঁড়া বা বাধা বিঘ্ন, যে কোনো সমস্যা, দুঃখ, কষ্ট, সব রকমের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে যদি এই মন্ত্র আজকের দিনে জপ করা যায় তাহলে তাদের এই সমস্যা খুবই শীঘ্র দূর হতে থাকে। ভগবান শিবকে আরাধনা করার জন্য কি কি জিনিস লাগে সেইগুলো আমি বলবো, আপনারা একটু নোট করে নেবেন। প্রথমত কথা, ভগবান শিব একটি বেলপাতা ও ধূত্র ফুল যদি হয় তাহলে ভালো, বা আকন্দ ফুল, এই জিনিসগুলোতে ভগবান শিব অতি প্রসন্ন হন। ভগবান শিবের মাথাতে আপনি দুধ দিয়ে, বেলপাতা দিয়ে অর্পণ করে যদি আপনি দুধ অর্পণ করেন বা গঙ্গার জল অর্পণ করেন তাহলে ভগবান শিব অতি সহজেই প্রসন্ন হন এবং আপনাকে আশীর্বাদ ও কৃপা আপনাকে প্রদান করে, আশীর্বাদ প্রদান করে। তো এই আজকের দিনে যদি আপনি ওং জুং স এই মন্ত্র যদি আপনি সারা রাত্র জপ করে যদি আপনি মনস্কামনা চান তাহলে ভগবান শিবের কৃপা আপনি অতি সহজেই লাভ করতে পারবেন। মন্ত্র জপের বিধি: আপনি শুদ্ধ হয়ে, শুদ্ধ পবিত্র বস্ত্রে, আপনি পাক পবিত্র হয়ে শুদ্ধাচারে একটি প্রদীপ জ্বালবেন। জেলে আপনি শিবের মূর্তির সামনে বসবেন বা শিবের ফটোর সামনে বসবেন। ভগবান শিবের ফটোর সামনে বসে আপনি একটা প্রদীপ জ্বালিয়ে নেবেন। প্রদীপ জ্বালানোর পর গুরুকে স্মরণ করবেন, সেই পরমেশ্বরকে স্মরণ করবেন। করার পরে ভগবান শিবকে স্মরণ করবেন। করার পরে আপনি ভগবান শিবের উদ্দেশ্যে, জপের উদ্দেশ্যে হাতে করে জল নেবেন, নিয়ে সংকল্প করবেন। এই জল গঙ্গার জল হলে খুবই ভালো, এবং গঙ্গার জল যদি না পান তাহলে আপনি গঙ্গা আহ্বান করে গঙ্গার জল তৈরি করে নেবেন। গঙ্গার জল তৈরি করে নেওয়ার ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। ভগবান শিবকে প্রসন্ন করতে গেলে প্রথমত কথা, আপনি একটি প্রদীপ জ্বালবেন, জেলে সামনে বসবেন, আসন পাতবেন, পেতে বসবেন। বসে ভগবান শিবকে এই মন্ত্র জপ করবেন, ওং জুং স। রুদ্রাক্ষের মালা নেবেন। রুদ্রাক্ষের মালাতে আপনি সারা রাত্র যদি এই মন্ত্র জপ করেন বা খালিভাবে যদি এমনি মুখে মুখে যদি মনে মনে জপ করেন, জপ করার শেষে আপনি ভগবান শিবের থেকে এই কৃপা চাইবেন এবং ভগবান শিব আপনাকে প্রসন্ন হয়ে এই কৃপা আপনাকে অবশ্যই প্রদান করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।